রাধে রাধে। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম, ভালোবাসা এবং রাধারানীর কৃপায় আমরা আজকে এসেছি আপনাদের সম্মুখে কি জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল ভিডিও। কবে শুরু হচ্ছে, কি কি করবেন কি করবেন না, রথের মাহাত্ম্য নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আসতে চলেছে 27 জুন শুক্রবার জগন্নাথ দেবের মহা রথযাত্রা স্পেশাল, এবং পরে শনিবার 5ই জুলাই আমাদের উল্টো রথ। আপনারা অবশ্যই এই রথ উদযাপন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন, এবং এই রথের মাহাত্ম্য নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন। রথযাত্রা দেখেন মা, এই যে ভগবানের মহাপ্রভু বলে যে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ দেব তিনি এত কৃপালু। আমরা পৃথিবীতে সবাই সনাতন ধর্মের মানুষ যারা আছি অবশ্যই ভগবানের ভক্ত, কিন্তু কোনো ভগবান ভগবানের যারা যে অবতারে আছেন, তাই না, ভগবান কোনোদিন কিন্তু মন্দির ছেড়ে আসেন না। একমাত্র আমার জগন্নাথ দেব তারা 3 ভাই বোন সদর রাস্তা রাজপথে বেরিয়ে আসে শুধুমাত্র ভক্তকে দর্শন করার জন্য। কি কৃপালু না আমার ভগবান জগন্নাথ দেব এই রূপে, তাই না? তাই তো তার চোখ দুটো কেমন গোল, তাই না? সবাইকে তিনি সমান দেখেন এবং সবাইকে এতটাই ভালোবাসেন। তাই আমাদের সবাইকে এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত, এবং রথে আমরা কি কি করব, ভগবানের কি কি ফল নিবেদন করব, সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। অবশ্যই রথযাত্রা এতটাই আমাদের এই সনাতন ধর্মের মধ্যে একটা স্পেশাল দিন। এই রথযাত্রার দিনে আপনারা অবশ্যই কি করবেন, ভগবানকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর 8তর শতনাম আছে শ্রবণ করবেন, এবং জগন্নাথ দেবকে আপনারা পুষ্প, মাল্য, তুলসী পত্র দিয়ে সাজিয়ে এত সুন্দর করে সাজাবেন। কেন বলেন তো মা? ভগবান আজকে দর্শক আমাদের ভক্তদের দেখতে আসছে। ভগবানকে বিশেষভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেব থাকেন, বলরাম, সুভদ্রা মহারানী, অবশ্যই নানান উপচারে সাজাবেন। এবং কি করবেন, রথে অংশগ্রহণ অবশ্যই করতে হবে। বাড়িতে থাকলে কাজ হবে না। রথে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে কি কি হবে? আমরা তো শুধু হবার ব্যাপারটাই ভালো বুঝি, তাই না? কি কি ফল হবে? আপনারা যদি রথের দড়ি বা রথে অংশগ্রহণ করেন, আপনাদের আর পূর্ণ জন্ম হবে না। এই যে আমরা পাপ করছি, পুণ্য করছি, আমাদের তো নেক্সট জন্ম হওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু না, আমরা পুরো ভগবানের রাতুল যুগল চরণে আমাদের আশ্রয় হবে। এবং পূর্বে জন্মে যত পাপ আছে আমরা রথের সাথে হাঁটবো, আমাদের পাপ ততটাই আমাদের কি হবে, বিতাড়িত হয়ে যাবে। এতটাই আমার জগন্নাথ দেব এতটাই কৃপালু। এবং জগন্নাথ দেবের কাছে রথযাত্রায় গেলে পরে আপনাকে খালি হাতে যেতে হবে না, কিছু না কিছু সামগ্রী আপনি নিয়ে যাবেন। কিছু না কিছু যা পারেন, একটু ফুল নিয়ে গেলেন, একটু প্রসাদ নিয়ে গেলেন, জগন্নাথ দেব যেটা পছন্দ করে আর কি, অবশ্যই এটা করবেন। এবং মায়েরা অবশ্যই সকলে বাড়িতে থাকবেন না, আমাদের কাছে কোথাও জগন্নাথ দেবের মহা উৎসব এই যে রথযাত্রা অবশ্যই হবে, আপনারা সেখানে যাবেন। ইস্কনের কাছাকাছি থাকলে ইস্কনে যাবেন, এবং আপনাদের বাড়ির কাছাকাছি কোথাও যদি জগন্নাথ দেবের এই অনুষ্ঠান হয়ে থাকে রথযাত্রা, আপনারা অবশ্যই যাবেন। এবং এই দিনে আপনারা কি কি করবেন, এটাই বিশেষ কথা আজকে। এই দিনে আপনারা অবশ্যই যদি পারেন মা, এই জগন্নাথ দেবের যে মহা উৎসব রথযাত্রার দিনে আপনারা একটু নিরামিষ সেবা করবেন, এবং সেই দিন ভগবত কথা বেশি করে শ্রবণ করবেন, বেশি মালা জপ করবেন, এবং ভগবানকে নিবেদিত প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। এবং নিরামিষটা ভগবানকে একটু যদি দিতে পারেন। এবার ভগবানের প্রিয় জিনিস কি বলবো, ভগবান তো 56 রকমের ভোগ সেবা করে নিত্য, একটা দিন নয়, সে নিত্য মা লক্ষ্মীর কৃপায় তিনি এই 56 ভোগ পেয়ে থাকেন। কিন্তু সেই পুরী ধামে যদি কোনো বিশেষ দিন, তো জগন্নাথ দেবের রথযাত্রা, আপনারা যদি কেউ গিয়ে থাকেন বা এখনো যাওয়ার প্রস্তুতি চলছে, অবশ্যই সেখানে যাবেন। এবং যারা এখনো নীলাচলে যায়নি তাদের জীবন সার্থক হয়নি। এবং নীলাচলে এতটাই স্বর্গদ্বার যাকে বলা হয়েছে, সেই নীলাচল দ্বারে যে ভগবানকে দর্শন করা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এবার সেখানে যে আপনি কি করবেন, সেই মন্দির চত্বরের থেকে সবাইকে আপনি দান ধ্যান করবেন। আপনি সবার প্রসাদ আপনি কিনে নিয়ে বাজার থেকে আপনি সবাইকে পরিষেবা করতে পারেন। এবং কি কি করবেন, সেখানে আপনি ভগবান যদি বাড়িতে থাকেন, আমাদের সবার সৌভাগ্য হবে না ঠিক, কিন্তু বাড়িতে থেকে কি করবেন, ভগবানের সব থেকে কম দামে বেশি খরচা আপনাদের কি, কাঁঠাল। অবশ্যই জগন্নাথ দেবকে এই দিন কিছু না পারেন মা, কাঁঠাল দেবেন, এবং খুবই কম দামে, কাঁঠালের থেকে খুব দাম কম কি, কাঁঠালি কলা। অবশ্যই কাঁঠালি কলা এবং নানান মিষ্টি ভগবানকে যেটা পারেন আর কি আপনার সাধ্যের মধ্যে। অবশ্যই জগন্নাথ দেবকে নিজের বাড়িতে জগন্নাথ দেব অবশ্যই আছে, তাদের
তিন ভাই বোন এই যে আমরা যেমন করে ভালোবাসা দিতে পারবো, জগন্নাথ দেব এতটাই খুশি হবে আর আমাদের আশীর্বাদের হাত মানে পুষ্পের মতো আমাদের উপরে বর্ষণ করবেন। এবার জগন্নাথ দেব এই দিন আপনাদের বললাম কি কি করবেন না। অবশ্যই নিরামিষ সেবা করতে হবে, নিরামিষ খাবেন। আর কি কি করবেন না, রথযাত্রায় যখন প্রবেশ করবেন একদম জুতো পাইতে যাবেন না, একদম খালি পায়ে আপনারা মন্দির চত্বরে বা রথযাত্রায় চলে যাচ্ছে, আপনি কি করবেন, জুতোটা এক জায়গায় রেখে যেতে হবে। আপনাকে কিন্তু রথে যাত্রায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই জুতো পাদুকা খুলে যেতেই হবে এবং অহংকার ত্যাগ করতে হবে। আপনি ভাবলেন যে চালাকি করে আমি অংশগ্রহণ করবো, আমার পাপ তাপ চলে যাবে, নো চালাকি। ভগবান তিনি জগন্নাথ, তিনি চোখ দুটো এতটাই সমান করে রেখেছে সবার প্রতি, সবাইকে তিনি ভালোবাসেন। তাই তো তিনি বাড়ি দেখো বিচার করছেন না যে কে আমার বেশি ভক্ত কে কম ভক্ত। তিনি কিন্তু সঠিকভাবে সঠিক সময় বছরে আসার জন্য এই দ্বিতীয় আষাঢ় মাসের তিথিতে ধরে ভগবান এত খুশি হন যে আমি কবে যাব, কোথায় যাব, মাসির বাড়ি। অবশ্যই সেই মাসি গুন্ডিচা রানীর মন্দির দর্শন করবেন। যদি জগন্নাথ দেবের ওখানে যান রথযাত্রায় পুরীধামে, অবশ্যই মাসি গুন্ডিচার মন্দির দর্শন করবেন এবং বেশি বেশি করে জগন্নাথ দেবকে আপনারা ভালোবাসা দেবেন এবং এই যে পাপটা আমরা জরাব্যাধি থেকে মুক্তি হব এবং জগন্নাথের বিশেষ কৃপা পাবো। আর এই জগন্নাথ দেবকে আপনারা কি করবেন, নতুন 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 একটু চেষ্টা করবেন যে আপনার বাড়িতে কাঁঠাল নেই, নতুন নতুন ভাবে একটু নিজেরা একটু স্বাবলম্বী হয়ে ভগবানকে দেবেন। 1 টাকা দিলে ভগবান আপনাকে 10 টাকা ফিরিয়ে দেবে। তিনি হচ্ছে এতটাই মহিমা, এতটাই অপার। তাই এই জগন্নাথ দেব তিনি আমাদের জন্য এতটা কৃপা করেছে, আমরা কেন না কৃপা করবো না তার উপরে একটু আমরা তার উপর সহনশীল সহনশীল ভালোবাসা দেখাতে পারি এবং আমাদের বাড়িতে আমরাও কিন্তু জগন্নাথ দেবকে এই ছোট্ট করে অনুষ্ঠান করতে পারি, ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে পারি। জগন্নাথ দেব আমাদের উপর এতটাই প্রীত হবে এবং আমাদের উপরে তিনি সন্তুষ্ট হবে। তাই এই দিন আপনারা অবশ্যই শুক্রবারের দিন 27 জুন আপনারা অংশগ্রহণ করবেন এবং উল্টো রাতেও কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে। আর অবশ্যই গুন্ডিচা মা যেমন করে তাকে ভালোবাসা দিতে পেরেছিল, আপনারাও অমন করে যদি ভালোবাসেন মাগো, ভগবানকে দুভাবে ভালোবাসা যায়, এক হচ্ছে মানসিক আর শারীরিক। আপনারা যদি ভাবেন আমরা জগন্নাথ দেবকে দেখতে যাবো পুরীধামে, ওটা মনে মনে যদি ভাবেন অবশ্যই আপনাদের পূর্ণ হবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন এবং জগন্নাথ দেবের কৃপা পাবেন এবং আপনারা রথযাত্রায় স্পেশাল ভিডিওটি অবশ্যই দর্শন করবেন। ভালো থাকবেন, রাধে রাধে।